একটা সাধারণ লাজুক ছেলে হঠাৎ এমন এক চোখের শক্তি পেয়ে যায় যা শুধু জিনিস দেখেই না, সত্য মিথ্যাও ভেদ করে ফেলতে পারে। কিন্তু এই শক্তি কি তাকে রাজা বানাবে, নাকি ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকেই ঠেলে দেবে? আজকের এই মুভি এক্সপ্লেনেশনে আমরা দেখব এক অসাধারণ ফিল্ম স্টোরি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখি তিশাংকে। দেখতে ভালো, স্বভাবে শান্ত, কিন্তু ভীষণ গরিব। তার চোখেও সমস্যা আছে, তাই সব সময় চশমা পরে। মেয়েদের সাথে কথা বলার সাহসও ঠিক মতো হয় না। এক সন্ধ্যায় বন্ধুদের সাথে সময় কাটাতে কাটাতে হঠাৎ মনে পড়ে সে তার ফোনটা দোকানে ফেলে এসেছে, সেই অ্যান্টিকের দোকানে যেখানে সে কাজ করে। তাড়াহুড়ো করে সে আবার দোকানে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তার আগে পৌঁছে গেছে বিপদ। তিনজন মুখোশধারী ডাকাত দোকানে ঢুকেছে মূল্যবান পুরনো জিনিস চুরি করতে। তারা বুঝতেই পারেনি ভেতরে আরেকজন আছে। তিশাং প্রথমে ভয় পেলেও পালায় না, উল্টো সাহস করে ডাকাতদের থামাতে যায়। অবাক করা ব্যাপার, সে একাই তিনজনের সঙ্গে লড়াই শুরু করে এবং বেশ ভালোভাবেই তাদের কাবু করে ফেলে। মনে হচ্ছিল যেন ছেলেটা ভিতরে ভিতরে অন্য এক মানুষ। কিন্তু ঠিক বেরিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তার পা আটকে গিয়ে পড়ে যায়, আর ডাকাতরা সুযোগ পেয়ে তাকে মারতে শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যেই ভাঙা কাচের টুকরো এসে তার চোখে ঢুকে যায়। তিশাং সেখানেই জ্ঞান হারায়। ডাকাতরা ভেবে নেয় সে মারা গেছে, তাই তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর তিশাংয়ের জ্ঞান ফেরে হাসপাতালে। কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। চোখে ব্যান্ডেজ বাঁধা থাকা সত্ত্বেও সে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল। শুধু তাই না, কোনো কিছুর দিকে মনোযোগ দিলে যেন দেয়ালের ওপারও দেখতে পারে। যে ছেলেটা আগে চশমা ছাড়া কিছুই দেখতে পারত না, সে এখন ব্যান্ডেজ নিয়েই সব পরিষ্কার দেখছে। বাথরুমের আয়নায় নিজের চোখের ব্যান্ডেজ দেখে সে যতটা অবাক হয়, তার থেকেও বেশি অবাক হয় যখন বুঝতে পারে এই পরিবর্তন সত্যি। পরে ব্যান্ডেজ খুলে চশমা পরতেই সে ঝাপসা দেখতে শুরু করে, অর্থাৎ তার চোখে সত্যিই কিছু বদলে গেছে। একজন ডাক্তার তাকে দেখতে এলে সে তার নতুন ক্ষমতার প্রথম বড় প্রমাণ পায়। সে ডাক্তারের মাস্কের ভেতর পর্যন্ত যেন দেখতে পায়, এমনকি মুখের একটা তিল পর্যন্ত আগে থেকেই বলে দেয়। ডাক্তার মাস্ক খুলতেই দেখা যায় সব সত্যি। এরপর পুলিশ আসে জিজ্ঞাসাবাদ করতে। এক অফিসার তাকে একটি আপেল খেতে দেয়, কিন্তু তিশাং দেখেই বুঝে ফেলে ভেতরটা পচা। এই অস্বাভাবিক ক্ষমতা দেখে পুলিশ উল্টো তিশাংকেই সন্দেহ করতে শুরু করে। তাদের প্রশ্ন, ডাকাতরা যদি তাকে মেরে ফেলতে চাইত, তাহলে বাঁচিয়ে রেখে গেল কেন? তিশাং কষ্ট পায়। সে তো জীবন বাজি রেখে দোকান বাঁচাতে গিয়েছিল, আর এখন তাকেই সন্দেহ করা হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও তার দুর্ভাগ্য থামে না। সে কাজে ফিরে গেলে বস তাকে বেতন ধরিয়ে দিয়ে চাকরি থেকে বের করে দেয়। ঘরে ফিরে সে হতাশ হয়ে পড়ে। দেনা শোধ করবে কিভাবে, ভবিষ্যৎ কি হবে, এসব ভেবে মাথা ঘুরে যায়। এমন সময় তার বন্ধুর একজন একটি পুরনো মূর্তি এনে বলে, এটা হয়তো দামি অ্যান্টিক। তিশাং সেটা হাতে নিয়েই বুঝে যায় এটা নকল। বন্ধুরা প্রথমে বিশ্বাস না করলেও পরে বাজারে গিয়ে একই কথা শোনে। তখন তারা তিশাংয়ের ক্ষমতা নিয়ে সত্যি ভাবতে শুরু করে। সেই অ্যান্টিক মার্কেটেই তিশাংয়ের নজর পড়ে আরেকটি ধুলোমাখা মূর্তির দিকে। বাইরে থেকে সাধারণ মনে হলেও সে বুঝতে পারে জিনিসটার ভিতরে লুকিয়ে আছে বড় মূল্য। দোকানদার অল্প দাম বলতেই সে সেটা কিনে নেয়। তার বন্ধু তখন রেগে যায়, কারণ তাদের হাতে টাকা কম, আর তিশাং কোনো নিশ্চয়তা ছাড়া খরচ করে ফেলেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক ধনী সংগ্রাহক মূর্তিটা দেখে অনেক বেশি দাম দিতে চায়। তারপর একজন অভিজ্ঞ অ্যান্টিক বিশেষজ্ঞ এসে পরীক্ষা করে বুঝতে পারেন এটা সাধারণ কিছু না। পরিষ্কার করার পর আসল উপাদান বেরিয়ে আসে, এবং মূর্তির দাম মুহূর্তেই আকাশ ছোঁয়া হয়ে যায়। শেষে তিশাং সেটি বিশাল অঙ্কে বিক্রি করে। এই প্রথম সে বুঝে যায় তার চোখ শুধু অদ্ভুত না, এটাই তার ভাগ্য বদলানোর চাবি। টাকা হাতে পেয়ে সে সিদ্ধান্ত নেয় এই শক্তি দিয়ে বড় কিছু করবে। পরের দিন থেকেই বন্ধুকে নিয়ে নানা দোকান ঘুরে মূল্যবান জিনিস খুঁজতে থাকে। একসময় তারা একটি বিরল কার্ড পায়। তিশাং মনে করে এটা অনেক দামি হবে, তাই কিনে নেয়। কিন্তু পরে বিশেষজ্ঞ জানায় জিনিসটা অর্ধেক আসল, অর্ধেক নকল, মানে খুব বেশি দাম পাওয়া যাবে না। এখানেই তিশাং প্রথম বড় ধাক্কা খায়। সে বুঝতে পারে শুধু চোখ থাকলেই হবে না, জ্ঞানও লাগবে। এরপর সে অ্যান্টিক নিয়ে পড়াশোনা শুরু করে,
বই কেনে, নোট নেয়, ইতিহাস শেখে, কারণ সে আর অন্ধভাবে ঝুঁকি নিতে চায় না।